শুভ সকাল বন্ধুরা, আমি চলে এসেছি শিল্পী রান্নাঘরে। আজকে যা যা রান্না হবে, পুঁই শাকের তরকারি, অবশ্যই এটা কিন্তু আমার ছাদের গাছের পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে, বোয়াল মাছ, সর্ষে বাটা দিয়ে আলু ভাজি। তো যা যা উপকরণ লাগবে, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তেল, এগুলো লাগবে বোয়াল মাছের জন্য। আর পুঁই শাকের জন্য লাগবে চিংড়ি মাছ, সব রকমের সবজি। এবার আমি প্রথমে চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব, বোয়াল মাছটায় মাখিয়ে নিয়েছি। প্রথমেই আমি বসাবো আলু ভাজি। আলুগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, ঝুরঝুরে আলু ভাজি করব। এগুলো কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে, আমার তো প্রচণ্ড ভালো লাগে। তো নুন হলুদ দিয়ে আমি আলুটা ভাজি বসিয়ে দিলাম। আমি কিন্তু আলুটা একেবারেই ঝুরঝুরে করে ভাজবো। একবার আমি একটু চাপা দিয়ে নেব হালকা, তারপর কিন্তু আমি আমার ঢাকনাটা সরিয়ে দেব, যাতে ঝুরঝুরে থাকে আলু ভাজিটা। তো আমার আলু ভাজি প্রায় শেষ হয়ে এলো, এবার আমি নামিয়ে দিলাম। এবার আমি পুঁই শাক করবো, আমার গাছের পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। তো আমি নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিলাম। হালকা করে আমি চিংড়ি মাছটা ভেজে এর ভিতরে সব রকমের সবজিগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। তো আমার সিদ্ধ হয়ে গেছে পুঁই শাকের তরকারিগুলো। এবারে আমি শাকটা দেব। স্বাদে একটু হলুদ নুন দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রচণ্ড পাতাগুলো কচি। তো বন্ধুরা, আমার কিন্তু সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি সবজিগুলো কিন্তু নামিয়ে দেব। এবারে আমি কড়াইয়ে আবার নতুন করে তেল দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে এবারে আমি সবজিগুলো সব ছেড়ে দেব কড়াইয়ে। আমি পুঁই শাকটা কিন্তু এভাবেই করি, জানি না তোমরা কিভাবে করো, তবে আমার কাছে কিন্তু এটাই বেশ ভালো লাগে। নুন হলুদটা দিয়ে দিলাম, পাঁচফোড়নটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। এবারে আমি সব সবজিগুলো কড়াইয়ে ঢেলে দেব। নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দেবো আমার পুঁই শাকটা। পুঁই শাকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর তোমরা কিন্তু অবশ্যই একটু মিষ্টি দেবে বন্ধুরা, আমি কিন্তু সবসময় একটু মিষ্টি দিই পুঁই শাকে। এবারে আমি নামিয়ে দিলাম পুঁই শাকটা। এটা কিন্তু আমার ছাদের গাছের পুঁই শাক। এবার আমি বোয়াল মাছটা করব। সর্ষে বাটা লাগবে, আলু লাগবে, ধনেপাতা লাগবে। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি বোয়াল মাছে। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানো, বোয়াল মাছ করার সময় কিন্তু অবশ্যই ভালো করে তেল মাখিয়ে দেবে। বোয়াল মাছটা কিন্তু প্রচুর ফাটে, তাই তোমরা অবশ্যই কিন্তু এটা ঢাকা দিয়ে রান্না করবে, ভাজার সময় বিশেষ করে ভাজবে। আমি ভেজে নিলাম মাছগুলোকে, এবার উল্টে দেব। আমার মাছ ভাজা শেষ। এবারে মাছটাকে আমি একটু উল্টে দিলাম। আবার চাপা দিয়ে দিলাম। মাছটা আমার ভাজা শেষ। এবারে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম, সাথে একটু কাঁচা লঙ্কা দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর নুন দিলাম, হলুদ দিলাম। এবারে আমি সর্ষেটাকে ভালো করে সব রকম মশলা দিয়ে আমি এবার একটু কষিয়ে নিলাম। যখনই তেলটা ছেড়ে আসবে তখনই আমি মাছটা দিয়ে দেব। আমি মাছটা এবার দিয়ে দিলাম কড়াইয়ে। তোমরা কে কে বোয়াল মাছ ভালোবাসো? আমি কিন্তু বোয়াল মাছটা একদমই খাই না, এটা আমার ঘরের লোকদের জন্য আমি করেছি। তো আমার প্রায় শেষ বোয়াল মাছ রান্না করা। শুনেছি খুব ভালো লাগে, একবার দুবার আমি খেয়েছিলাম, তারপরে আর খাইনি। তো হয়ে গেছে বোয়াল মাছটা রান্না। এবারে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। বন্ধুরা, তোমরা কে কে বোয়াল মাছ ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এভাবে রান্না করে খেও। তাহলে আমার রান্না আজকেই এখানে শেষ, আমি বিদায় নেব এক্ষুনি। তোমাদের কে কে ভালোবাসো বোয়াল মাছ খেতে তোমরা, এটা কিন্তু আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে। আজকের মতো বিদায়, টাটা।